দর্শক, শীতের মৌসুমে সর্ষের চাষ দেখুন। শস্য তো ধরে গেছে, ফুল পড়ে যাচ্ছে। দেখুন, এটা সর্ষে ক্ষেত, এটা গাজর ক্ষেত। দাদা, গাজরটা কি আপনার? একটু আসবো? দেখুন, এটা হচ্ছে গাজর। সবে গাজর ওঠা শুরু করেছে, দেখতে পাচ্ছেন সবুজ সবুজ। ক বিঘে করেছেন দাদা? হ্যাঁ, বুঝলাম না, কত করেছেন? হ্যাঁ, আমি সেই জন্যই তো বলেন। ওরকম হয়ে গেল কি করে? পা নাকি না আগে ওরকম ছিল? বলছি, এটা আচ্ছা আপনার জমি তাই তো? আপনি কবে কে জমি করেছেন গাজরের? এই তো এই দুটো ভাই। দুটো ভালি বলতে ওই বিঘে 2-2.5 মতো হবে। বিঘে 2-2.5 মতো। কত টাকা খরচা হয়েছে আপনার? ও তা তো হবে, অন্তত বিঘেতে 20,000 টাকা খরচ আছে। বিঘে? বিঘে তা 20,000 টাকা লাভ পান? কথা তো সেইটাই। যদি বাজার মার্কেট যদি ভালো থাকে তাহলে হবে, আর না থাকলে গেল। মানে আপনার তো মানে লটারিটা। লটারি চাষ তো লটারি। আচ্ছা, চাষ লটারি ছাড়া মানে চাষ হয়? বলছি দেখা আপনার ওই বিঘেতে কম করেও অন্তত 15,000 টাকা, 15 থেকে 18 টাকা খরচ আছে। আচ্ছা, বিঘে বিঘে চাষ দিতে লাগেই তো টানা তিনখানা আপনার ওই কত নেবে, ওই 180 টাকা করে টানা। এবারে বিঘে এক চাষ রুটার 460 টাকা করে কি 450 টাকা করে এক চাষ রুটার নেবে। এবার তিনখানা টানা, 2খানা রুটার। মাটি তো বর্ষার সময় মাটি, এবার মাটি খুব একটা ভালো না। আচ্ছা, ওতে করে দেখা যাচ্ছে রুটার 3খানা করেও দিতে হচ্ছে। এবারে তার দাম, এবারে 2 বস্তা করে বিঘে সার আছে। আচ্ছা, বীজের দাম আছে আপনার 1400 টাকা বীজ। বাবা, এতে তাতে করে বোনা খরচ আছে ওই 3,000 টাকা করে বোনা খরচ, নিগড়নে খরচ, মানে পুরো ওদের মানুষ করতে প্রায় 18-20। দর্শক, আপনারা শুনলেন গাজর চাষির মুখে কি খরচ। সেই তুলনায় চাষিরা কোনো পয়সা পায় না। আমি অনুরোধ করব সরকারের কাছে, প্রশাসনের কাছে, চাষিরা দুটো পয়সা পাক। আমি সেই অনুরোধটা রাখবো আপনাদের কাছে। আপনারা শুনলেন কত কষ্ট করে চাষিরা ফলন ফলায়, চাষ করে, অথচ তারা চাষের মূল্য 1 পয়সাও পায় না। বৃষ্টি ওয়েদারে এবার তো বৃষ্টি হলে গেল, এই শুনছি আবার নাকি সামনে এই আবার নিম্নচাপ। ঠিক আছে, আপনার বাড়িটা কোথায়? আপনার তো চীনা মানুষ, আবার বাড়ি জিজ্ঞাসা করতে, বাড়ি কোথায়? এই হচ্ছে ভিডিও তো। হ্যাঁ, আমার বাড়ি এই তো এই ভিতরেই। আমার মানে এটা যে গাইঘাটা অঞ্চলের মধ্যে তাই তো? গাইঘাটা থানার মধ্যে। এটা হচ্ছে গাইঘাটা থানা, জামদানি গ্রাম। আপনারা শুনলেন কৃষকের মুখে। আমি প্রশাসনের কাছে আবারও অনুরোধ রাখব, যাতে চাষিরা দুটো যদি পয়সা পায়, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, জনগণ বাঁচবে, সেই কামনা করছি।